সবগুলো সেম নিয়মে আমি 9 নাম্বার থেকে স্টার্ট করব, ঠিক আছে? সবগুলো সেম। y equal x square plus 1 into tan inverse x minus x। দেখো আমরা ধরে নিচ্ছি যেটা দেয়া আছে এটা হচ্ছে y, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা আমরা কি করলাম ddx of y equal। এখন দেখো এখানে a একটা ফাংশন আর a একটা ফাংশন, দুটো ফাংশন বিয়োগ আকারে আছে, তাহলে ডিফারেন্সিয়াল অপারেটরটা কি দুটোর সাথে চলে আসবে না বলো তো? মাইনাস ddx of x, তাই না? লেখা যায়? Yes, sir. এখন এখানে খেয়াল করো, হ্যালো Yes, sir. দেখো এখানে x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x দুইটা ফাংশন আছে, একটা u আর একটা হচ্ছে কি v। তো যেটা গুণ আকারে থাকলে কি হয় x স্কয়ার প্লাস 1 ইনটু হবে কি ddx of tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইনটু হবে কি ddx of x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তাই না? আচ্ছা এখন এখানে কি থাকে দেখো x স্কয়ার প্লাস 1 ইনটু ddx of tan inverse x মানে কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর x স্কয়ার প্লাস 1 কে করলে থাকবে কি twice x ইনটু tan inverse x মাইনাস 1। তাহলে এখানে x এর ভ্যালু দেখো 1 প্লাস twice x tan inverse x minus 1, that is twice x tan inverse x। এই হচ্ছে আমাদের আনসার। বুঝছি না বুঝি নাই? হ্যালো Yes, sir. আচ্ছা এটা বুঝে থাকলে লেখা হয়েছে এটা Yes, sir. আচ্ছা এরপরে Yes, sir. তো হচ্ছে 13 নম্বরটা। y equal tan sin inverse x। সরি আচ্ছা দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে ddx of y সমান দেখো ddx of tan x এর সূত্র হবে না? Yes, sir. তো ddx of tan x মানে কি sec square x কিন্তু কি হবে ddx of sin inverse x, তাই না? Yes, sir. আচ্ছা sec square থিটা কি আমরা কি এটা লিখতে পারি 1 বাই cos square থিটা, সরি 1 বাই sin square থিটা, আর ddx of sin inverse x মানে 1 বাই root over 1 minus x square। আচ্ছা cos square থিটা কি আমরা লেখা যায় 1 minus sin square থিটা, তাই না? into 1 by root over 1 minus x square। আচ্ছা 1 divided by sin square sin inverse x এটাকে কি x square, এটা কি x square লেখা যায় না?
দেখো sin into sin inverse x তার হোল স্কয়ার, তাই না? এই যে sin স্কয়ার sin inverse x কে আমরা কি এইভাবে চিন্তা করতে পারি না, sin into sin inverse x এর হোল স্কয়ার? Yes, sir. sin inverse x তো x, তার মানে x স্কয়ার লেখা যায়। আচ্ছা এখন দেখো এখানে 1 মাইনাস x স্কয়ার পাওয়ার 1 আর এখানে 1 মাইনাস x স্কয়ার পাওয়ার হাফ, তো এই দুটো গুণ করলে কি হয়ে যাবে? 1 মাইনাস x স্কয়ার এর পাওয়ার 3/2, তাই না? আচ্ছা এক মিনিট। স্যার স্যার 10 এর কাজটা একবার শেষ, তাহলে কি হবে না স্যার? হ্যাঁ বলো, সেকেন্ড লাইনে লিখে দিতে চাও? স্যার 10 যদি sin ইনভার্স x এর যদি আমরা এমনি x ধরি স্যার, তাহলে 10x = sec স্কয়ার x। স্যার ওইটা এভাবে না ভাঙে স্যার sec স্কয়ার x রেখে দিলে হবে না স্যার? sec স্কয়ার sin ইনভার্স x রেখে দিবা, তাই সেটা বলছো? জি স্যার। আচ্ছা সেটা বললেও অসুবিধা নেই, কিন্তু যদি ধরো তোমাকে প্রমাণ করতে বলবো তুমি অ্যাক্সিডেন্ট যে প্রমাণ করো y ইকুয়াল এটা হলে dy dx সমান এইটা, তখন স্যার জি যদি স্যার। সাইন ইনভার্স থেকে যদি ট্যান ইনভার্স বের করে নিই তারপরে করলে তো হবে স্যার মনে হয়। হ্যাঁ সেটা বললেও হবে। sin ইনভার্স অবশ্য সেটাতে তোমাদেরকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেখানো হয় না, ঠিক আছে? sin ইনভার্স থেকে tan ইনভার্স নিয়ে নিলেও হবে। আচ্ছা আমরা স্যার এখানে স্যার বলো এখানে স্যার cos স্কয়ারের ক্ষেত্রে স্যার 1 মাইনাস sin স্কয়ার, এটা কি স্যার ব্র্যাকেটে হবে না স্যার, গুণাকারে? এই যে স্যার থার্ড লাইনে। এখানে 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স x এটা জি স্যার, ওই 1 মাইনাস sin স্কয়ার কি স্যার ব্র্যাকেটে হবে না স্যার, মানে ওর সাথে গুণাকারে? না, যেভাবে লিখছি সেটা ঠিক আছে। sin ইনভার্স x টা হচ্ছে তোমার একটা হচ্ছে কি বলে, এখানে অ্যাঙ্গেল হিসেবে কাজ করতেছে থিটা, তো cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ও আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা 2 এর 4 নাম্বারটা লাগবে, 2 এর 4 আমরা ধরি y ইকুয়াল sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস। দেখো আর sec কে উল্টা, sec কে যদি আমরা cos ইনভার্স এ দেখি তাহলে এটা কি উল্টা যাবে না? আর একটা বড় একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা কি খেয়াল আছে? দেখো তো 2 tan inverse x হচ্ছে কি tan inverse 2x by 1 minus x square sin inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square। এটা ছিল না? দেখো তো। ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখন এটার পরিবর্তে আমি লিখতে পারবো কি 2 tan inverse x, তাহলে অতএব ddx of y সমান কি হবে 2 by 1 plus x square। এটা হচ্ছে আমাদের আনসার নাকি? এতে কার কোনো সন্দেহ আছে? না স্যার নেই। নাই, ভেরি গুড। আচ্ছা এরপরে তো 7 নাম্বারটা দেখছো, এটা 7 আমরা ধরে নিলাম y equal tan inverse 4 root x divided by 1 minus 4x, এটা না? ইয়েস স্যার।
মাইনাস 4x হ্যাঁ আচ্ছা এইটাকে দেখো তো এভাবে লেখা যায় কিনা tan ইনভার্স 2 into 2 root x divided by 1 minus 2 root x plus square. Yes, sir. Yes, sir. এখন এটার দিকে তাকাও এটার সাথে এটা কম্পেয়ার করো এটা কি এই ফর্মেটে চলে আসছে না 2 tan inverse 2 root x. হ্যাঁ তাহলে এটাকে লেখা যাবে 2 tan inverse 2 root x তাহলে ওইটাকে এখন ডিফারেন্স চেক করলে কি হবে dx of y 2 divided by 1 plus into 2 into 1 by 2 root x এটা হবে না দেখো তো Yes, sir. 2 divided by root x into 1 plus 4x এই হচ্ছে আমার answer। বুঝছি না বুঝি নাই স্যার এখানে বুঝছি, স্যার স্যার। ওই যে ddx of y স্যার এখানে স্যার 2 into 1 by 2 root x এটা কি স্যার ওই চেইন রুলের ওইখান থেকে আসছে স্যার ওইটা এখানে দেখো এখানে দুটো কনস্ট্যান্ট সেটা থেকে বাইরে থাকবে আর tan ইনভার্স x কে করলে হবে কি 1 by 1 plus x স্কয়ার এখন এই 2 root x কে আবার করতে হবে না ইয়েস স্যার তো 2 root x এর এই 2 আর root x কে করলে হবে কি 1 by 2 root x বুঝছি ও আচ্ছা স্যার বুঝতে পারছি আচ্ছা দুইয়ের লাস্টে যেটা আছে দেখো tan ইনভার্স 3x - x কিউব বাই 1 - 3x স্কয়ার নাল করো 3 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স x কিউব মাইনাস 3x - x কিউব 3x - x কিউব ডিভাইডেড বাই 1 - 3x স্কয়ার এর সঙ্গে একটা সূত্র ইউজ করতে পারো দেখো 3 tan inverse x equal tan inverse 3x minus x cube divided by 1 minus 3x square তাহলে লাস্টটা কি পারবো না এখন করতে ইয়েস স্যার পারবো ওটা সরাসরি হবে 3 tan inverse x আচ্ছা তিনের সংখ্যা সেই আমি এর লাস্টটা করতে দেই তিনের 5 আমরা ধরে নেই y equal tan inverse a cos x minus b sin x divided by b cos x plus a sin x क्या करो আমাকে এটা দেয়া আছে হ্যাঁ তো আমাদের কি করতে হবে আমরা চাচ্ছি এটাকে এই ফরম্যাটে নিতে tan inverse x minus y divided by 1 plus xy দেখো এই জিনিসটাকে আমরা এই সূত্রে নিতে চাচ্ছি তো এটাকে আমরা এই সূত্রের ভিতরে নিচে দেখো প্রথম পদটাকে 1 বানাইতে হবে না Yes, sir. তাহলে এখানে b cos x কে 1 বানাইতে হবে তো b cos x কে 1 বানাইতে হলে কি করতে হবে b cos x কমন নিতে হবে ঠিক আছে এখন নিচে b cos x কমন নিলাম তাহলে এখানে থাকবে কি 1 plus a by b tan x ভাগ হয়ে যায় না কমন নেওয়া মানে কি ভাগ করে দেয়া তাই না b cos x দ্বারা a sin x কে ভাগ করো আচ্ছা এখন নিচে কমন নিলেই তো হবে না এই b cos x টাকে তো এখন ক্যান্সেলও করতে হবে তার কারণে উপর দিয়েও কমন নিতে হবে তাহলে উপরেও b cos x কমন নিতে হবে না তাহলে থাকবে কি এখানে
a by b minus tan x থাকবে নাকি? এখন দেখো এখানে tan ইনভার্স a by b minus tan x divided by হচ্ছে 1 plus a by b into tan x। এখন এইটার সাথে এটাকে রিলেট করো তো, দেখো হয়েছে কিনা। Yes, sir. হয়েছে। এখন আমরা জানি এটাকে লেখা যায় tan ইনভার্স x minus tan ইনভার্স y এর সূত্র, তাই না? তাহলে এটা হবে কি tan ইনভার্স a by b minus tan ইনভার্স tan x, তার মানে থাকছে tan ইনভার্স a by b minus tan ইনভার্স tan x মানে কি শুধু x। তাহলে অতএব dx of y সমান কি হবে? আচ্ছা tan ইনভার্স a by b কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো? স্যার 0। কারণ কি a by b তো কনস্ট্যান্ট, দ্যাট ইজ tan ইনভার্স a by b কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 আর মাইনাস x কে করলে হয়ে যাবে কি -1। এই হলো আমার আনসার। বুঝছি? Yes, sir. চারের 1 2 3 তিনটার মূলত একটা অঙ্ক হয়, বুঝছো? চারের 1 2 3 তিনটার মূলত একটা অঙ্ক, আর 2 নাম্বার করতে গেলে 1 আর 3 নাম্বারের সাথে দেখা হবে। 2 নাম্বার করতে গেলে 1 আর 3 নাম্বারের সাথে দেখা হবে। এটা লেখা হয়েছে, বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? আছে কারো কোনো কোশ্চেন? নাই? জি না। গুড। তোমরা সবাই একটু ভালো বুঝো। ধরে y equal tan inverse sec x plus tan x। আচ্ছা ত্রিকোণমিতি যখন করাইছি তখন একটা চ্যাপ্টার একটা প্রমাণ করছি এরকম মেবি 9.4 প্রমাণ করো যে sec x plus tan x equal tan pi by 4 plus x by। মনে পড়ে? এরকম একটা আমি প্রমাণ করছিলাম। এই প্রমাণটা কি মনে আছে কারো? Yes, sir. হ্যাঁ? এখানে একই কাজ, আমি কি করাই দিব নাকি সরাসরি লিখে দিলে পারবা? দেখো sec x plus tan x থেকে এটা কিভাবে আসে, এটা কি পারবা করতে? ত্রিকোণমিতিতে হুবহু এই অঙ্কটা ছিল, নাকি করাই দেব এটা? কারো কোনো কোশ্চেন নাই? তোমরা কি, তোমাদের কোনো কি মাথা ব্যথা নাই? স্যার অঙ্কটা ছিল। করাই দেবে। ঠিক আছে, দেখো tan ইনভার্স sec x কে লেখা যাবে 1 by cos x, tan কে লেখা যাবে sin by cos। আচ্ছা এখন এখানে দেখো tan ইনভার্স 1 plus sin x divided by cos x। আচ্ছা 4 এর 3 নাম্বার অঙ্কটার দিকে তাকাও তো। 4 এর 3 নাম্বার অঙ্কটা কি cos x উপরে আছে আর 1 plus sin x নিচে আছে, তাই না? Yes, sir. একই কাজ কিন্তু আগে জাস্ট একটা উপরে আর একটা নিচে, এছাড়া আর কিছু না। আচ্ছা
এরপর এখন এখানে tan ইনভার্স এই যে 1 কে আমরা লিখতে পারবো sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস sin x কে লেখা যায় কি 2 sin x/2 into cos x/2 লাইনটা কি বুঝলা নাকি বুঝলা না কোনটা? বুঝেছি। আচ্ছা sin x কে আমরা লিখতে পারি কি sin 2 into x/2 তাই না? তাহলে sin 2 সূত্র 2 sin a cos a। আচ্ছা এখন উপরে কি আসে দেখো, উপরে হয়ে যাচ্ছে a plus b তার হোল স্কয়ার আর নিচে দেখো, নিচে হচ্ছে কি স্কয়ার মাইনাস a স্কয়ার that is a plus b into a minus b তাই তো? ইয়েস স্যার। এখন এই cos x/2 plus sin x/2 দ্বারা উপরেটা কাটে কি থাকবে উপরে cos x প্লাস tan ইনভার্স। এখন স্যার cos x/2 স্যার কমন নিতে হবে। হ্যাঁ এই তো মনে পড়ছে, এটা আর নিচে আসবে হচ্ছে cos x/2 minus sin x/2। এখন দেখো আমরা যদি cos x/2 কমন নেই উপরে থাকবে 1 plus sin x tan x/2 আর নিচে থাকবে 1 minus tan x/2 তাই না? ইয়েস স্যার। আচ্ছা tan x/2 এর সাথে একটা 1 আমরা কোনভাবে চিন্তা করতে পারি? ইয়েস স্যার। তাহলে দেখো এখানে ওই ফর্মুলা জানা সরাসরি tan ইনভার্স x plus y divided by 1 minus xy সমান কি tan ইনভার্স x plus tan ইনভার্স y। এটা tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে কি 5/4 আর এখানে থাকে হচ্ছে x/2। তাহলে অতএব dx of y সমান হয়ে যাবে কত 1/2। 5/4 কে করলে কি 0 হয়ে যাবে আর x/2 কে করলে কি হয়ে যাবে 1/2। বোঝা গেল? ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, না থাকলে 5-এর 3 নাম্বারটা তোলো। আচ্ছা তোমাদেরকে কিছু টেকনিক লেখা দিয়েছিলাম যে এই আকার থাকলে এক্স এর পরিবর্তে এটা ধরবো, এই আকার থাকলে এটা ধরবো, সেটা কি মনে আছে? ইয়েস স্যার। দেখা যাক একটু কতদূর মনে আছে সেটা এখন প্রমাণ পাবো আমি। আমরা ধরে নিলাম y equals sin inverse ax into root over 1 minus x square x square। আচ্ছা এখন তাহলে সেটা যদি মনে থাকে, আচ্ছা মনে না থাকলেও ওইটাকে ওই জিনিসটাকে একটু সামনে নাও, যেটা লিখে রেখেছিলাম ওটা সামনে রেখে আমাকে একটু রিলেট করে যে x আমরা কত করতে পারি এখানে। স্যার x সমান sin থিটা ধরতে হবে। x সমান ধরবো কি
sin থিটা করব ভেরি গুড তাহলে থিটা হয়ে যাবে কি sin প্লাস ax দেখো আমরা ax ইকুয়াল sin থিটা ধরছে কারণ কি এই জিনিসটা কোন ফরম্যাটে আছে রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে আছে না ইয়েস এখানে দেখো আমার এই প্রশ্নে x এর জায়গায় আছে x x এর জায়গায় আছে x আর a এর জায়গায় আছে y তাই না Yes, sir. এই কারণে আমরা ধরছি x ইকুয়াল শুধু sin থিটা তাহলে আমরা এখান থেকে y সমান কি পাবো sin ইনভার্স 2 sin থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার তাহলে এখানে কি থাকবে sin ইনভার্স 2 sin a বলছে তারপরে কি sin 2a sin ইনভার্স sin 2a আচ্ছা এখন এটা মানে 2 থিটা আর 2 ইনটু থিটা মানে তো sin ইনভার্স ax ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2a ডিভাইডেড বাই কি রুট ওভার 1 মাইনাস a স্কয়ার x স্কয়ার হবে না Yes, sir. আচ্ছা sin ইনভার্স 2 তো বাইরে থাকবে আর sin ইনভার্স x ইকুয়াল হবে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x তার হোল স্কয়ার আর এই যে x এই x কে আবার তুললে হয়ে যাবে কি a তাই না ইয়েস স্যার আচ্ছা তারপর আমরা 6 নাম্বারটা তুলব 5 এর 6 এটা লিখছো সবাই জি স্যার গুড এখন আমরা 5 এর 6 আনবো 6 আমরা ধরে নিলাম y ইকুয়াল tan ইনভার্স root over 1 plus x square minus 1 divided by x আচ্ছা এখানে রুটের চেহারার দিকে তাকাও এটা কোন ফরম্যাটে আছে বলতো a স্কয়ার প্লাস x স্কয়ার এটা না Yes, sir. তাহলে আমরা x এর পরিবর্তে কি ধরে নেব Sir, tan theta. tan থিটা তাহলে এখানে আমরা ধরবো কি x ইকুয়াল tan থিটা ঠিক আছে তাহলে x ইকুয়াল tan থিটা হলে থিটা সমান হবে কি tan ইনভার্স x তাহলে y সমান কি দাঁড়ায় দেখো tan ইনভার্স root over 1 plus tan square theta minus 1 divided by tan theta তাই না এরপর এটাকে লেখা যাবে tan ইনভার্স sec square theta মানে কি 1 plus tan square theta আর রুট যেহেতু তাহলে এটা হয়ে যাচ্ছে sec theta minus 1 divided by tan theta এখন এই sec tan কে আমরা একটা কাজ করি sin cos এ নিয়ে আসি দেখা যায় ইয়েস স্যার আচ্ছা এখন এটা দেখো এটা হয়ে যাচ্ছে কি tan ইনভার্স 1 মাইনাস cos থিটা আর নিচে কি শুধু sin থিটা না ইয়েস Yes, sir. আচ্ছা 1 মাইনাস cos 2 এর মানে কি 2 sin স্কয়ার এ
আর sin 2a মানে কি একটু sin a cos a দেখা যায় রাইট সাইড আচ্ছা এবার কি থাকে দেখো তো এবার y equal দেখো এখানে 2 ক্যান্সেল sin থিটা বাই 2 দ্বারা sin স্কয়ার থিটা বাই 2 ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকবে কি tan থিটা বাই 2 tan theta by 2. গুড তাহলে এখানে থাকতেছে থিটা বাই 2 দ্যাট ইজ হাফ tan ইনভার্স x তাহলে dx of y সমান হয়ে যাবে 1 বাই 2 ইনটু 1 প্লাস x স্কয়ার এটাই হচ্ছে আমাদের আনসার নাকি ইয়েস স্যার। ওকে হ্যাঁ বলো না স্যার। স্যার 5 এর 2 নম্বর তো স্যার cos ইনভার্স sin 2 থিটা আসছে স্যার, ওটা কি করব স্যার? আছে দুই কোয়ার ইনভার্স আছে সেটাকে টেনশনে পড়ে গেছে ভিতরে আসবে কি দেখো ভিতরে আসবে এটা এরকমই আসবে না sin 2 থিটা এরকম না ইয়েস স্যার। তো sin থেকে কজে নিয়ে যাবো কিভাবে cos ইনভার্স cos আর এই 2 মাইনাস 2 এবার ঠিক আছে ও ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন থাকবে কি পাই বাই 2 মাইনাস 2 থিটা এত টেনশন নেওয়ার কিছু নাই ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচের বাকিগুলা নিজেরা ট্রাই করে পারবে 6 এক নাম্বারটা তো বলো স্যার আমরা পরম মান ফাংশনের ডেরিভেটিভ বের করব কিভাবে? গুড কোশ্চেন পরমান ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করবা আচ্ছা এটা আমি তোমাদেরকে মনে দেখাইছিলাম না তোমাদের দেখাইনি আমি অন্য একটা ম্যাচে যা দেখাইছি আচ্ছা দেখো ধরো একটা ভালো কোশ্চেন করছে আমি জন্য একটা ইংলিশ শব্দে তালি দাও সবাই ধরো y equal absolute value of 3x cube plus 1 আছে ঠিক আছে এই তো পরমান ফাংশন নাকি জি স্যার। এটা বলে আমরা জানতে চাই dx of y সমান কত হ্যাঁ আচ্ছা তাহলে এখানে একটা কন্ডিশন হলো আমরা ধরে নিব 3x cube plus 1 সমান হচ্ছে q q ধরো z ধরো t ধরো যাই যা খুশি তাই করো তাহলে y সমান হয়ে যাচ্ছে কি absolute value of q তাই না আচ্ছা absolute value of q কে আমরা root over q স্কয়ার লিখতে পারি এটা কি জানো অবশ্যই জানার কথা তোমাদের সেকেন্ড পেপারের বাস্তব সংখ্যা পড়ানো হয়েছিল না ইয়েস স্যার। জি স্যার। সেখানে তো ছিল অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ কে আমরা নিতে পারি রুট ওভার ইউ স্কয়ার এখন দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ এর ডিফারেন্সিয়েশন আমরা জানি না ঠিক আছে কিন্তু রুট ওভার ইউ স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা জানি তাহলে এখানে দেখো আমাদের dy এখানে du সমান হবে কি বলতো এটা হবে 1 বাই 2 রুট ওভার ইউ স্কয়ার ইনটু 2u তাই না তার মানে থেকে যায় y বাই রুট ওভার ইউ স্কয়ার এখন কেউ যদি চালাকি করে রুট ইউ স্কয়ার এর পরিবর্তে ইউ লিখে ইউ ক্যান্সেল করো সেক্ষেত্রে এখানে ধরা হবে কারণ রুট ইউ স্কয়ার মানে হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো আমাদের দরকার হচ্ছে dx অফ y তাহলে এটাকে আমরা লিখতে পারি dy du ইনটু du dx লেখা যায় হ্যাঁ বুঝছো কথা ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো এখানে dy du কত u বাই
root u, তার মানে u তো হচ্ছে 3x cube plus 1 আর root over u square মানে the absolute value of u, that is absolute value of 3x cube plus 1 আর এখান থেকে আমরা বলো du dx কি হবে, এটা হবে 9x square তাই না? তাহলে এখানে এটা থেকে যাবে কি, এখানে থেকে যাবে 9x square into 3x cube plus 1 divided by absolute value of 3x cube plus 1 এই হচ্ছে আমার বুঝছি না বুঝি নাই হ্যালো জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ও কিন্তু তোমাদের খুব ভালো একটা কোশ্চেন করে তোমাদেরকে জানাই দিল, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো কোশ্চেন করছো। বাট তোমার মনের মধ্যে এই ধারণাটা আসলো কেন বলো তো, অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের ডেরিভেটিভ শুনছো তুমি আমায়? আচ্ছা যাই হোক, তোমাদের ক্লাস টাইম আর নাই, শেষ হয়ে যাবে এখনই। তো তোমাদের কাজ থাকবে 1 থেকে 5 পর্যন্ত, আপ টু 5